আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পাঞ্জাবি সেলাই করতে হয়। তো ভিডিওটি মনোযোগ সহকারে সবাই দেখুন। এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো পাঞ্জাবি সেলাইতে সমস্যা হবে না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমার এই চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, আপনারা চাইলে অবশ্যই পাশে থাকতে পারেন, অবশ্যই পাশে থাকবেন। এরকম যেন আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, এজন্য সবাই আমাদের চ্যানেলটিকে গার্ড প্লেট, এটা হচ্ছে বোতাম প্লেট। তো এইরকম পাঞ্জাবি কীভাবে জোগাড় নিতে হয় কিংবা কীভাবে কাটিং করতে হয় এরকম ভিডিও যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে কান্দি, এটা হচ্ছে পকেট, সাইড পকেট, এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে কলার। দেখুন সর্বপ্রথম আমি কান্দি জয়েন দেবো, এই জন্য পাটটাকে সরিয়ে নিলাম। তো কান্দি যেহেতু দুইটা হয়, একটা নিচে একটা উপরে, মাঝখানে পিছন পাটটা রেখে এভাবে সুন্দর করে মিলিয়ে চাপ সেলাই দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি চাপ সেলাই দেওয়া শেষ। এবার আমি এই পাটটাকে মানে নিচের পাটটা নিচে থাকবে, উপরের পাটটাকে সোজা করে নখ দিয়ে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার পর উপরে আমি একটি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই অনেকে চাইলে দুইটা চাপ সেলাই দেয়, এখানে একটা দুইটি চাপ সেলাই দেয়। আমি যেহেতু একটাই দিলাম, আপনারা চাইলে দুইটা দিতে পারেন। অপর সাইড উল্টিয়ে কান্দিটাকে সুন্দরভাবে নখ দিয়ে ভাঁজ দিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা চিহ্ন দেওয়া আছে, এখান থেকে আমি সেলাই ধরবো নিচ দিকে। প্রথমে একটা চিকন করে সেলাই দেবো, তারপরে আরেকটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন সেলাই দিয়ে নিয়েছি। একটি দিলাম সেলাই, পরে আবার আরেকটা বলটা দিয়ে আরেকটি করে চাপ সেলাই দিতে হবে। এই সেলাইটা যেন সুন্দর হয়, এই সেলাইটা যদি আপনার এলোমেলো হয় তাহলে আপনি কিন্তু পাঞ্জাবিটা বেশি ভালো দেখা যাবে না। আমার এক সাইড সেলাই দেওয়া শেষ, তো আমি আরেক সাইডটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমার দু সাইড সেলাই দেওয়া শেষ। এখন আমি এই পাটটাকে ভাঁজ দিয়ে রেখে আমি সামনের পাটটা সেলাই করব। তো সামনের পাটটাও ওরকম দুই সাইডটা সুন্দরভাবে আগে সেলাই দিয়ে নিচ্ছি। তো এখন আমাদের সামনে বোতাম প্লেট এবং গার্ড প্লেট বসাতে হবে। কীভাবে বোতাম প্লেট এবং গার্ড প্লেট বসাই সেটা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে পাটাটাকে দুই ভাঁজ করে নেওয়ার পর এই কর্নার থেকে মাপ দেব 10 ইঞ্চি। যেহেতু ছোট বাচ্চাদের এজন্য 10, আপনাদের বড় ছোট অনুযায়ী মাপটা আপনার কম বেশি হতে পারে। 10 ইঞ্চি মার্ক করে নিলাম। তো এখানে একটু করে নখ দিয়ে ভাঁজ দিয়ে নিই যাতে আমাদের প্লেটগুলো লাগাতে যেন সুবিধা হয়। তো এখান থেকে 10 ইঞ্চি কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চক দিয়ে মার্জিন করে নিচ্ছি। আবার আগে আমরা লাগাবো বোতাম প্লেটটা এই সাইডে হবে, এই সাইডে। এভাবে ধরে সুন্দর করে একটি সেলাই দিয়ে নেবেন যাতে পড়ে না যায়। এদিকে 1 ফিট রেখে আরেকটু সেলাই দিয়ে নেবেন। এরপর লাগাবো গার্ড প্লেট, বোতাম গার্ড যেটা হবে। তো এখানে একটু মাপ দিয়ে নিই আমি 2.25 ইঞ্চি। আর এখানে কোন সোজা মাপ রাখতে চাই, এখানে একটু দাগ দিয়ে নিব। সো দাগ দেওয়ার পর এখানে এটার মতো দেখতে পাচ্ছেন কীভাবে আমি বসাইতেছি, আপনারা এইভাবে করবেন। সুন্দর করে নিচের কাপড়টাকে এদিকে টান রাখবেন যেন পড়ে না যায় সেলাইটা।
পর্যন্ত দাগ দিয়েছিলাম সেখানে এসে এভাবে একটি সিলাই দিয়ে নিতে হবে। আবার অপর সাইডে উল্টা করে আবার ডাবল করে সিলাই দিয়ে তোমরা সুন্দর করে সিলাই দিয়ে নেব। দেখতে পাচ্ছেন সেলাইটা কেমন করে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের সামনের পাটাটা কমপ্লিট। এখন পিছন সাইডের সাথে সামনের সাইডটা আমরা জয়েন দেব। পিছন পাট্টাটা এভাবে রাখলাম, সামনের পাট্টাটা এটার উপরে উল্টো করে রেখে দিলাম। এই পাট্টার সাথে সুন্দরভাবে মিলিয়ে নিব। এক পাট্টাটা নেবেন, কান্দির এক পাট্টা নেবেন, আর এই পাট্টাটা এভাবে ঘুরিয়ে এনে এটার সাথে মিলিয়ে দেবেন। সুন্দর করে টাক দেবেন, টাক দেওয়ার পর সুন্দর করে একটু সোজা করে সিলাই দিয়ে দেবেন। আরেকটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটাও এভাবে উল্টো করে ঘুরিয়ে তিনটার সাথে একসাথে মিলিয়ে দেব। এখন এটাকে সোজা করে নেব। দেখতে পাচ্ছেন দু কান্দি আমার জয়েন শেষ, জয়েন হয়ে গেছে। এবার নখ দিয়ে ভাঁজ দিয়ে তারপর একটা চাপ সিলাই দিয়ে দেবো। এবার আমরা সাইড জয়েন দেবো। সাইড জয়েন দেওয়ার জন্য উল্টো করে দুই পাট্টাটাকে একসাথে করে নিয়ে যে পর্যন্ত সিলাই দিয়েছি এখানে এই পর্যন্ত চোখ দিয়ে দাগ দিয়ে এই পর্যন্ত একটু সিলাই দিব। তো এখানে এসে টাক দিয়ে নামিয়ে দেবো। আমরা একটু একটু করে কেটে দিচ্ছি যাতে সুতা না বের হয়ে যায়। আমরা এখানে একটু নখ দিয়ে ঢলা দিয়ে চাপ সিলাই দিয়ে দেবো। চাপ সিলাই দেওয়া শেষ আমার। এখন লাগাবো পকেট। আগে আমাদের পকেটটাকে একটু সিলাই দিয়ে নিতে হবে। এবার সিলাই দিয়ে দেখেন এবার কভার এভাবে ভাঁজ দিয়ে নিয়েছিলাম, এখান থেকে সিলাই দিব। এই পর্যন্ত এনে এই পাটাটাকে একটু সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে এই নিচের পাটার সাথে সিলাই নিয়ে দেবো। এই পর্যন্ত এরকম থাকবে সিলাইটি। একটা চিহ্ন করে দেবো, দুই ভাঁজ করে একটা চিহ্ন করে দিলাম। পকেটটাকে মাপ দেব। পকেটটাকে মাপ দিয়ে এখানে আমরা চক দিয়ে একটু মার্ক করে নেব। 2 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দেব। তো এখান থেকে এই পর্যন্ত একটা সিলাই দেব আমরা। উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর এখান থেকে আমরা চক দিয়ে দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নিয়েছি। এখন আমাদের পকেট বানালাম, সেটাকে এইভাবে উল্টো করে রাখতে হবে। এই দাগ সোজাসুজি সিলাই দিতে হবে। আমি এখানে সুন্দর করে একটু সিলাই দিয়ে নিচ্ছি। তো এই পাটটাকে পিছন দিকে দিয়ে সিলাই দিয়ে নেব। দেখতে পাচ্ছেন পকেট লাগানো শেষ। এরকমভাবে অপর সাইড আমরা এভাবে সাইড জয়েন করে সিলাই দিয়ে নিব, তারপর পকেট লাগাবো। তো যেহেতু প্রথম দেখালাম এখন আর দেখাচ্ছি না, ভিডিওটা আমরা স্কিপ করে নিচ্ছি। পাঞ্জাবি নিচটাকে আমরা সুন্দরভাবে এভাবে ফেলে দুই পাট্টাটাকে সমান করে ধরে, যদি একটু খাটা লম্বা থাকে তাহলে আমরা সুন্দরভাবে ছেটে নিব। এতটুক বাস দিয়ে আমরা প্রথমে একটা সিলাই দিয়ে নিব। তার আগে নখ দিয়ে সুন্দরভাবে যদি ভেঙে নিই তাহলে সিলাইটা আরও সুন্দর হয়। 1/2 ইঞ্চি পরিমাণ আমরা বাস দিয়ে সিলাই দিব। এখানে অনেকে চিকন সিলাই দেয়, তো আমরা মোটা সিলাই দিচ্ছি।
আমাদের এক সাইড সেলাই শেষ, তো আমরা আবার আরেক সাইড সেলাই দিচ্ছি যেভাবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হাতা লাগাতে হবে। কেটে নেব, চিহ্ন করে নেব, এই সাইডও চিহ্ন করে নেব, দাবিয়ে সেলাই নেব। তারপর আমরা মোড়ার মাপটা এখানে মিলিয়ে নেওয়ার পর চক দিয়ে মার্কিং করে নেব। তো এখন আমাদের হাতার মাথা এখানে সেলাই দেওয়ার বাকি আছে, এখানটা সেলাই দেব। প্রথমে 2 সুতা পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই দেব। তারপর 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই দেব। দু হাতা বানানো কমপ্লিট। এখন আমরা হাতা জয়েন দেব। বডি পার্টটা এবারে হাতাটা এটার ভিতর দিয়ে ঢুকিয়ে 2 পাটটা সুন্দর করে সমান করে ধরে মোড়া সেলাই দিয়ে নেব। এরকমভাবে অপর হাতাটাকে আমরা জয়েন্ট করে নেব। আমার হাতা লাগানো কমপ্লিট। এখন আমরা কলার জয়েন দেব। কলার জয়েন দেওয়ার আগে আমাদেরকে কলারটাকে সুন্দরভাবে বানিয়ে নিতে হবে। তো দেখুন কীভাবে বানাই। এখানে নিচ দিকে বাঁশ দিয়ে মুড়ি দিয়ে 1 ফিট পরিমাণ সেলাই দিয়ে নিতে হবে। তারপর এক্সট্রা একটা কাপড় এটার উপরে রেখে আমাদের কলারটা এভাবে সেলাই দিতে হবে। সেলাই দেওয়া শেষ। এখানে 2 সুতা পরিমাণ রেখে আমরা এটাকে কেটে নেব, বাড়তি কাপড়টাকে কেটে নেব। এখানে আমরা ছোটো ছোটো করে কেটে দেবো একটু একটু করে, যাতে নিচে পল্টে না থাকে। এরপর আমরা এইভাবে নখ দিয়ে ভাঁজ দিয়ে নেব। তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে বাড়তি করে 2 সুতা পরিমাণ কেটে দেব। এখানে মিডল পয়েন্ট একটা করে চিহ্ন করে নেব। কলারটাকে এই মিডল পয়েন্ট থেকে এখানে আমরা মাপ দিব। এই জায়গায় আমরা চোখ দিয়ে একটু দাগ দিয়ে একটু করে কেটে নিচ্ছি। কেচি দিয়ে এটার ভিতর দিকে ঢুকিয়ে নিব। তো আগে মেন পাটাটাকে উল্টা করে ধরে আর কলারটাকে সোজা করে ধরে এভাবে সেলাই দিয়ে নেবেন। এরপর এটা সোজা করে আমরা উল্টা করে এভাবে মুরগির ডলা দিয়ে নিব। তারপর আমরা কলারটাকে সেলাই দিব। এখান থেকে ছোট্ট করে একটা টাক দিয়ে কলারের চতুর্থ সাইডটা সেলাই দিয়ে নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের পাঞ্জাবি সেলানো কমপ্লিট। এরপরে কোন বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনাদের রুচি অনুযায়ী আমি ভিডিও নিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।